হাই, হ্যালো, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আশা করি আমার তৈরি করা ভিডিওগুলো ভালো লাগছে। আজকে এগেইন কমিউনিটি হেলথ নার্সিংয়ের সেকেন্ড পর্ব নিয়ে আমি আপনাদের কাছে পৌঁছে গেছি বা চেষ্টা করেছি আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো ইনক্লুড করার জন্য। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা প্লিজ সাবস্ক্রাইব, একটা শেয়ার করে দেবেন, আর তার সাথে বেল আইকন প্রেস করবেন যখনই আমি ভিডিও আপলোড করবো, যেন আপনাদের কাছে ইমিডিয়েটলি পৌঁছে যায়। আর হচ্ছে শুধু ভিডিও দেখলে হবে না, তার সাথে পড়াশোনাকে কন্টিনিউ করতে হবে। ক্যান্ডিডেট প্রচুর অ্যাপ্লাই করেছে, তার মধ্যে অনলি 5000 রিক্রুট হবে টোটালি, আমি গড়ে বললাম। তো যে যত ইনপুট দেবে তার আউটপুট তত ভালো আসবে। তো এখন যারা যারা পরিশ্রম করবেন তার পরীক্ষার খাতার রেজাল্ট তত ভালো আসবে। তো নিজেকে তুলে ধরার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের স্বপ্ন বা নিজের অধিকারটাকে ছিনিয়ে নেওয়া বা মা বাবার স্বপ্ন, মা বাবার আশাগুলোকে পূরণ করার সময় এসে গেছে। জোর কদমে লেগে পড়ুন, পাশে তো আমি আছি, চিন্তা কিসের, ঠিক আছে? তো চলুন স্টার্ট করছি আজকের পর্ব। দ্যাট ইজ দ্য আমি লাস্ট ভিডিওতে যেখান থেকে শেষ করেছিলাম আমি চেষ্টা করছি সেখান থেকে অ্যাগেন কন্টিনিউ করা। সেটা হচ্ছে RNTCP, সেটা হচ্ছে রিভাইস ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম। বেসড অন দ্য কিসের উপর বেসড করেছে? বেসড অন দ্য ডটস। ডট কি? ডিরেক্ট অবজার্ভ, ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট অ্যান্ড শর্টকাট কোর্স। তো ফুল ফর্ম আপনাদের কাছে জিজ্ঞেস করতে পারে এক, RNTCPর ফুল ফর্ম কি অ্যান্ড ডটের ফুল ফর্ম কি? ডটসের ফুল ফর্ম প্রায় সময় এসে থাকে, সেটা হচ্ছে ডিরেক্টলি বা ডিরেক্ট অবজার্ভড, মানে ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্টকাট কোর্স। ওকে, ইটস লঞ্চ ইন কত সনে লঞ্চ করা হয়েছিল? 1997। অনেকের ডেট অফ বার্থের সাথে হয়তো ম্যাচ করে যাবে, তো প্লিজ ভুলবেন না, ভীষণ ইম্পর্টেন্ট। আমি একমাত্র ইম্পর্টেন্ট কোয়েকশনগুলোই ইনক্লুড করেছি, সো প্লিজ চেষ্টা করেন সবগুলোই পড়ার, ভিডিওগুলোতে যা যা দিয়েছি। আর যেগুলো একটু কম প্রায়োরিটি দিতে হবে সেগুলো আমি বলে দেবো, বা আমি প্রিভিয়াস ভিডিওগুলোতেও তাই বলে দিচ্ছি, ঠিক আছে? তো ডট কিসের জন্য ইউজ করা হয়? ডট মেইনলি টিবি ড্রাগের ক্ষেত্রে ইউজ করা হয়। আর টিবি ড্রাগ নিয়ে একটা কোয়েকশন তো মাস্ট বি আসবে, আর টিবি ড্রাগ নিয়ে আমি একটা সেপারেট কোয়েকশন একটা ভিডিও বানাবো, প্লিজ ভালো লাগবে আপনাদের কাছে, ভীষণ ভীষণ ইনফরমেটিভ, ইচ অ্যান্ড এভরিথিং ডিটেইলি ডিসকাস করব। আর একটা কি দুটো কোয়েকশন সেই টিভির কোয়েকশন থেকে আপনারা পেয়ে যাবেন। ওকে, তাহলে চলো নেক্সট ইজ দ্য সিএ কন্ট্রোল প্রোগ্রাম। সিএ কন্ট্রোল প্রোগ্রাম ইন ইন্ডিয়াতে কবে হয়েছিল? সেটা হচ্ছে 1975। ওকে, দেন ICRCS ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ICRCS এর সেটা হচ্ছে জেনেভা, অ্যান্ড ফাউন্ডারকে হেনরি ডোয়ান্ট। হেনরি ডোয়ান্ট। হেনরি ডোনাল্ড। ওকে, দেন ফোর স্ট্র্যাটেজি ফর চাইল্ড হেলথ রিভ্যালুয়েশন। চাইল্ড হেলথের রিভ্যালুয়েশনের জন্য চারটে স্ট্র্যাটেজি কী কী ছিল? চারটে স্ট্র্যাটেজির মধ্যে ছিল গো গো বাই, গো বাই সেটা হচ্ছে নিয়মিক, সেটা হচ্ছে গো গো বাইয়ের জি ফর গ্রোথ মনিটরিং, অ্যান্ড ও ফর ওরাল হাইড্রেশন, অ্যান্ড বি ফর ব্রেস্ট ফিডিং। নট ব্রেস্ট ফিডিং ইজ দ্য ইনক্লুড দ্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, মানে খুব ঘন ঘন খুব বেশি পরিমাণে ব্রেস্ট ফিডিং করানো। অ্যান্ড লাস্ট ইজ দ্য ইমিউনাইজেশন। তো ফোর স্ট্র্যাটেজিস কী কী ছিল চাইল্ড হেলথ রিভ্যালুয়েশনের? সেটা হচ্ছে গো বাই। গো বাইটা হচ্ছে নিউমোনিক, তো মনে রাখার চেষ্টা করবেন, গ্রোথ মনিটরিং, ওরাল রিহাইড্রেশন, ব্রেস্ট ফিডিং অ্যান্ড ইমিউনাইজেশন। ওকে, দ্য নেক্সট ইউনিসেফ প্রমোটস দ্য ক্যাম্পিং অফ গো বাই FFF বলা যায়, বা FFO বলা যায়। তার মানে কি? সেম, G for growth monitoring, O for oral hydration, B for breastfeeding, I for immunization, F for female education, F for family spacing, and F for food supplementation. Okay, it's very very important দুটোই। Then introduce of MDI, মাল্টি ড্রাগ থেরাপি। মাল্টি ড্রাগ থেরাপি কত সনে, মেনলি ডেট মানে সনটা কত সালে সেটা ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেটাই ভীষণ ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবেন। 1982-তে ইন্ট্রোডিউস করা হয়েছিল MDI। দেন লাস্ট কোয়েশ্চেন ইজ দ্য 3 Cs।
থ্রি সিস ইন মিজেলস, মিজেলসে দেখা যায় থ্রি সিস। থ্রি সিস হচ্ছে ক্লাসিক্যাল ট্রাইড অফ সিমটমস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে রাখবেন। থ্রি সিস অফ মিজেলস, মিজেলসের তিনটে ক্লাসিক্যাল সিমটমসকে থ্রি সি বলা হয়। দ্যাট ইজ দ্য কাফ, দেন ক্রোজা, ক্রোজা ওকে, রানিং নোজকে ক্রোজা বলা হয়। অ্যান্ড লাস্ট ইজ দ্য কনজাক্টিভিটি, কনজাক্টিভিটি কি, রেড ওয়াটারি আই, রেড অ্যান্ড ওয়াটারি আই। ওকে, নেক্সট দাস্তা কাবিজান, দাস্তা কাবিজান আসতেও পারে। নক অন দ্য ডোর, সেটা হচ্ছে নক অন দ্য ডোর বা দস্তা কাবিজান ইন হিন্দিতে। আর ইজ এ ডোর টু ডোর হেলথ ক্যাম্পিং। সেটা কোথায় স্টার্ট হয়েছিল, সেটা মধ্যপ্রদেশ স্টার্ট হয়েছিল। সেটা কিসের উপর বেসড করে, সেটা মেইনলি হচ্ছে নিউট্রিশনের উপর বেসড করে। মান নরিস্ট যে চাইল্ডগুলো রয়েছে তাদের কাছে এসেনশিয়াল হেলথ সার্ভিস পৌঁছে দেওয়ার জন্য এটা রেডি করা হয়েছিল বা এই দাস্তাক অভিযান দেওয়া হয়েছিল। কোথা থেকে শুরু হয়েছিল, ফার্স্ট হচ্ছে মধ্যপ্রদেশ থেকে শুরু হয়েছিল। অ্যান্ড কারা কারা এটা করে থাকে, সেটা হচ্ছে ডান বাই দ্য এএনএম স্টাফ, AWW স্টাফ অ্যান্ড আশা স্টাফ। ওকে, দ্য নেক্সট ইজ দ্য ন্যাশনাল লেপ্রোসি প্রোগ্রাম, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। টিবি, লেপ্রোসি, ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলো যেহেতু ওয়েস্ট বেঙ্গলে একটুখানি বেশি দেখা যায়, সেহেতু ভীষণ ইম্পর্টেন্ট এগুলো। তো লেপ্রোসি কন্ট্রোল প্রোগ্রাম কত সনে সেটা প্রোগ্রাম আনা হয়েছিল বা এস্টাবলিশ করা হয়েছিল, সেটা হচ্ছে 1973-তে আনা হয়েছিল। কে লেপ্রোসি ইনভেন্ট করেছিল বা ডিসকভার করেছিল, ডক্টর হানসেন লেপ্রি। সেই কারণে ওনার নাম অনুসারে লেপ্রোসিকে কী নামে জানা যায়, হানসেন ডিজিজ নামে লেপ্রোসিকে জানা যায়। লেপ্রোসিতে কী হয়, স্লোলি গ্রোয়িং হয় কিসের, ব্যাকটেরিয়া। অ্যান্ড তার মাইক্রো অর্গানিজমের নাম কি, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি বা মাইকোব্যাকটেরিয়াম লেপ্রোমাটোসিস বলা হয়, লেপ্রোমাটোসিস। ওকে, ড্রাগ অফ চয়েস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ড্যাপসন। ড্যাপসন কি, ড্যাপসন হচ্ছে সালফোন অ্যান্টিবায়োটিক ড্রাগ, ইন্ট্রোডিউস ইন 1943 টু ট্রিট থেরাপি। ওকে, তো এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে 1873-তে কন্ট্রোল প্রোগ্রাম শুরু হয়েছে, আর ডেপসন কেন 93-তে? অ্যাকচুয়ালি ডেপসন যখন ডিসকভার হয়েছে, ডিসকভারের পর যে থেরাপি হিসাবে, কিসের থেরাপি, লেপ্রোসির থেরাপি হিসেবে কাকে আনা হয়েছিল, সেটা হচ্ছে ডেপসনকে 1943-তে সেটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। ইউনেস্কো, ইউনাইটেড নেশন E for Education and S for Scientific and Cultural Organization was established in Paris. Okay. The most common complication of mumps is the orchitis and ophoritis. Orchitis হচ্ছে inflammation of both testes in male, and ophoritis হচ্ছে both ovaries, inflammation of both ovaries in female. Obviously in female হবে, and orchitis in male হবে। তো both testicular inflammation কে কি বলা হয়, orchitis, and ophoritis হচ্ছে ওভারি কি হয়ে যাওয়া, ওভারি ইনফ্লামেশন হয়ে যাওয়া। ঠিক আছে, দেন মাম্পস, মাম্পস ইজ এ ডিসিজ অ্যাফেক্ট দ্য প্যারোটিড গ্ল্যান্ড, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখতে পারে। আসতেই পারে, 102% গ্যারেন্টি যে আসতে পারে। দেন বেসড অন 2011 সেন্সাস, একমাত্র এই সেন্সাসটা আমি 2011 মানে 2011 সেন্সাস হিসেবে দিয়েছি। অ্যান্ড বাকি সেন্সাসগুলো আমি রিসেন্ট ডেটা পুট করেছি। প্লিজ কন্টিনিউ করবেন রিসেন্ট ডেটা জানার জন্য। সেটা হচ্ছে হাইয়েস্ট সেক্স রেশিও, সেটা হচ্ছে 1084 ফিমেল পার 1000 মেল। In Haryana has lowest the 1879 ফিমেল পার 100 মেলস। একমাত্র কেরলে সেটা বেশি ছিল, ফিমেল 1084 পার 1000 মেল। অ্যান্ড হরিয়ানাতে সবচেয়ে কম ফিমেল পার্সেন্ট, সেটা হচ্ছে 879 ফিমেল পার 1000 মেলস। ওকে, দেন হাইয়েস্ট এইচআইভি প্রিভ্যালেন্স, হাইয়েস্ট এইচআইভি কোথায় দেখা গেছে, এক হচ্ছে মিজোরাম 2.70%, অ্যান্ড সেকেন্ড ইজ দ্য নাগাল্যান্ড 1.36%, অ্যান্ড লোয়েস্ট প্রিভিলেন্স স্টেট সেটা হচ্ছে লাইক কেরালা, সবচেয়ে লোয়েস্ট। দেন মোস্ট কমন মেথড ইউজ ফর আইডেন্টিফাই দ্য কমিউনিকেশন প্রবলেম, কমিউনিটির প্রবলেম কি রয়েছে, কমিউনিটিতে কি ডিজিজ বাড়ছে বা কি প্রবলেম হচ্ছে বা কোথা থেকে প্রবলেম ক্রিয়েট হচ্ছে বা কোথায় শেষ হবে, বা অল দ্য আদার্স ইনফরমেশন একমাত্র কিসের মাধ্যমে পাওয়া যায়, সেটা হচ্ছে সার্ভে। তো সেই কারণে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য কমিউনিটি হেলথ প্রবলেম ইজ অলওয়েজ কী করা হয়, সার্ভেতেই ধরা যায়।
তো সার্ভেতে কি করা হয়, মেইনলি হচ্ছে প্রসেস টুল অ্যান্ড টেকনিক ইউজ করা হয়। ওকে, দেন ফর্মুলা অফ ক্যালকুলেটিং দ্য ক্রুড ডেথ রেট। ক্রুড ডেথ রেট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্য টোটাল নাম্বার অফ ডেথ ইন ইয়ার বাই এস্টিমেট ইন দ্য মিড ইয়ার পপুলেশন। মিড ইয়ার পপুলেশনের কী নেওয়া হয়, ডিভিশনে নেওয়া হয় অ্যান্ড মাল্টিপ্লাই বাই 1000। দ্য সবসময় মনে রাখবেন, দ্য একমাত্র ক্রুড ডেথ রেটেই কী করা হয়, যে টোটাল নাম্বার অফ ডেথ ইন ইয়ারে নেওয়া হয়, কিন্তু এস্টিমেটেড মিড ইয়ার পপুলেশন নেওয়া হয়। ওকে, মাল্টিপ্লাই বাই 1000। দেন চাইল্ড সেক্স রেশিও ক্যালকুলেটিং এজ গ্রুপ। এখানে বলা হয়েছে সেটা হচ্ছে 0.06 ইয়ার্স পর্যন্ত ক্যালকুলেট করা হয় চাইল্ড সেক্স রেশিও। আফটার দ্যাট আর সেটা চাইল্ড সেক্স রেশিওর মধ্যে আফটার 6 ক্যালকুলেট করা হয় না। ওকে, দেন ইজ দ্য ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভ দ্য টোটাল ফার্টিলিটি রেট 2.0 as per the National Family Health Survey 5 number 5 2019 to 2021 is the latest data। আর তার আগে কত ছিল, 2.4 ছিল, সেখান থেকে সেটাকে কমিয়ে 2.0 করা হয়েছে। সেটা একটা মানে ওয়ান অফ দ্য গ্রেট অ্যাচিভমেন্ট আমাদের বলতে গেলে, যে আমরা অনেকটাই মর্টালিটি টোটাল ফার্টিলিটি রেট কমিয়ে আনতে পেরেছি। Then in 2024 India's first mortality rate was 25.799 death per 1000 live birth। তার আগে কত ছিল, 28 ছিল। সেটাও আমাদের অনেকটা আমাদের হেলথ ডেভেলপমেন্টের কারণে আমরা মর্টালিটি রেটকে কমিয়ে আনতে পেরেছি। এখন বর্তমানে আমাদের কী রয়েছে রেট 25.799, সেটা হচ্ছে মর্টালিটি রেট, ইন্ডিয়ানস ইনফ্যান্ট মর্টালিটি রেট। ওকে, দেন নেক্সট এগেন দ্য সেক্স রেশিও ইন ইন্ডিয়া। আগে কি ছিল সেটা আমি বলে দিয়েছি। বর্তমানে হচ্ছে টোটাল গড় যদি দেখা হয় তাহলে 0, এটা অ্যাজ পার 2024-এর লেটেস্ট ডেটা 106 মানে 106.5 মেল পার 1000 ফিমেল, নট 1000, 100 মেলস, 100 ফিমেলস। ওকে, দেন আর্টিকেল 24। আর্টিকেল 24টা একটু ভালো করে বুঝবেন, সেটা রিলেট টু চাইল্ড লেবার। তো আর্টিকেল 24 বলা হয়েছে চাইল্ড লেবার ইজ দ্য অ্যাজ পার কনস্টিটিউশন ইজ দ্য প্রোহিবিটেড। তো তার জন্য সংশোধন করা হয়েছে, লাইক কিসে, মাইন বা অকুপেশনাল হ্যাজার্ডে কোনো বাচ্চা কী করতে পারবে না, কাজ করতে পারবে না, যা বাচ্চার বয়স লেস দেন 14 বা লেস দেন কী রয়েছে, 18। যারা 18 তারা কি করতে পারবে, কাজ করতে পারবে না। কিন্তু মোর দেন 14 অ্যান্ড মোর দেন 18-এর মধ্যে কি তফাৎ রয়েছে, বলা হয়েছে যে কোনো ফ্যাক্টরি বা ওয়ার্কিং প্লেসে বাচ্চারা কাজ করতে পারে। কোন এজের, সেটা হচ্ছে 14 to 18 এজের বাচ্চারা কাজ করতে পারবে অনলি ফর ডে টাইম, 6 AM থেকে, আমি একটু ভুল লিখেছি বিষয়টা, 6 AM-টা পরে আসবে, আগে আসবে, অ্যান্ড 7 PM-টা পরে আসবে। তো সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত তারা কাজ করতে পারবে। নাইট টাইমে 14 থেকে 18 ইয়ার্স বাচ্চাদের দিয়ে কাজ করানো প্রোহিবিটেড অ্যাজ পার আর্টিকেল 24। আর যারা লেস দেন 14 তাদেরকে দিয়ে টোটালি কাজ করানো যাবে না অ্যাজ পার লেবার ল। তো চাইল্ড লেবার অ্যাক্ট অনুযায়ী আমরা কি করতে পারবো, যে 14 থেকে 18 পর্যন্ত বাচ্চাদের মর্নিং 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করানো যাবে। তারপর আর কোনো ফ্যাক্টরি বা কোনো ওনার তাদেরকে দিয়ে কাজ করাতে পারবে না। আর যদি সেটা হ্যাজার্ড অকুপেশনাল হয় বা মাইন হয়, সেখানে তো টোটালি কাজ করাতে পারবে না লেস দেন 18 ইয়ার্স পর্যন্ত। ওকে, দ্য নেক্সট ইজ দ্য ISMH, দ্য ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি। এর আন্ডারে কে কে আসে, সেটা অনেক সময় আসে, সেটা হচ্ছে আয়ুর্বেদা, ইয়োগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি। এগুলো আসে কিসের আন্ডারে, ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি। ওকে, disaster management involves, as per disaster management involves 4 phases, as first is the mitigation, then preparedness and response and recovery।
তো মিটিগেশনে হচ্ছে সমস্ত ধরনের প্ল্যানিং করা হয়। অ্যান্ড প্রিপেয়ারনেস অ্যাজ পার আবহাওয়া দপ্তর আমাদেরকে বলে দেওয়া হয় যে কি ডিজাস্টার হতে যাচ্ছে, তো প্রিপেয়ারনেস আমরা সবসময় থাকি। দেন হচ্ছে রেসপন্স, আমাদের রেসপন্স কী হবে। দেন রিকভারি, হাউ টু রিকভার, মানে কী করে রিকভারি করব, কাদের, লোকদের বা জনগণদের বা পশু পাখি, যে ধরনের ডিজাস্টার হয়ে থাকে সব কিছু মিলিয়ে ডিজাস্টারে কী করে রিকভারি হবে। ওকে, দেন নেক্সট হচ্ছে হেডকোয়ার্টার। ডিজাস্টার ম্যানেজমেন্টের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ইন ইন্ডিয়া ইজ দ্য নিউ দিল্লি। অ্যান্ড এনডিআরএফ, এনডিআরএফ এর ফুল ফর্ম ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সেস। ন্যাশনাল ডিজাস্টার ইজ দ্য কী রয়েছে, ন্যাচারাল ডিজাস্টার, not national, is a natural disaster. There's the earthquake, floods, then extreme weather, wildfires, এগুলো। ওকে, দেন নেক্সট চলুন এসডিআরএফ। এসডিআরএফ হচ্ছে স্টেট ডিজাস্টার রেসপন্স, নট এ ফান্ড, আমি এখানে ফান্ড লিখেছি, ইজ নট এ ফান্ড, ইজ এ ফোর্সেস। তো স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সেস, রেসপন্স ফোর্সেস হবে, ফান্ড প্লিজ একটু কারেকশন করে নেবেন, ইজ নট এ ফান্ড, ইজ এ ফোর্সেস। ওকে, দেন ইন ইন্ডিয়া সুনামি ইজ আর্লি ওয়ার্নিং সেন্টার। সুনামি আর্লি ওয়ার্নিং সেন্টার কোথায় লোকেটেড রয়েছে? ইন ইন্ডিয়া ইজ দ্য সেন্টার অফ ওশিয়ান, ইজ দ্য সার্ভিস ইজ দ্য হায়দ্রাবাদ। তো ইনফরমেশনাল সার্ভিস কোথা থেকে দেওয়া হয়? সেটা হচ্ছে হায়দ্রাবাদ। কিসের? সুনামি। ওকে, দ্য নেক্সট is the most important, the code color of code of disaster. ডিজাস্টারে চারটে কালার হয়ে থাকে, রেড, গ্রিন, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। ওকে, তাহলে চলুন চারটে সম্বন্ধে পড়ি। রেড হচ্ছে ইমিডিয়েট ট্রিটমেন্ট, যাদের ইমার্জেন্সি ট্রিটমেন্ট লাগবে, ঠিক আছে, যারা ভীষণ সিভিয়ার ইনজিউর্ড রয়েছে তাদেরকে রেড ক্যাটাগরিতে রাখবো। অ্যান্ড সেকেন্ড ইজ দ্য ইয়েলো ক্যান বি ডিলেড। ডিলেড মিনস urgent but not emergency, not immediate, urgent but not immediate, the serious injury but not the immediate life threatening. Okay, then is the green হচ্ছে মাইনর ইঞ্জুরি বা হু ক্যান ট্রিট বাই হিমসেলফ। ওকে, যে নিজে ট্রিটমেন্ট নিজেও করতে পারবে বা যে একটুখানি নড়াচড়া বা নিজে ওয়াক করতে পারবে বা নিজের উন্ড নিজেই ঠিক করতে পারবেন, সেগুলো হচ্ছে গ্রিন ক্যাটাগরিতে। অ্যান্ড ব্ল্যাক হচ্ছে নেয়ার ডেথ বা ডেথ পেশেন্টদের বা ডেথ ক্যান্ডিডেটদের কোথায় রাখা হয়? ব্ল্যাক ক্যাটাগরিতে রাখা হয়, ব্ল্যাক ট্রাইজের মধ্যে রাখা হয়। ওকে, দেন আমি কিছু সিনারিও আমি আপনাদের জন্য রেডি করেছি, সেটা দেখতে হবে। দ্য হুইচ ট্রাই কালার ইজ দ্য রিপ্রেজেন্ট উন্ডেড হু হ্যাভ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি ট্রিটেড ফার্স্ট। তো হাইয়েস্ট প্রায়োরিটিতে রয়েছে কে? রেড কালার। ওকে, দেন নেক্সট, হোয়াইল ট্রাইজিং উন্ডেড from a disaster, you note that one of the wounded is not breathing. একজন লোক সে কি নিতে পারছে? ব্রিথ নিতে পারছে না। তো রেডিয়াল পালস ইজ অ্যাবসেন্ট বাট ক্যাপিলারি রিফিলস কি রয়েছে? 2 সেকেন্ড, ডাজ নট রেসপন্স ইউর কমান্ড। তাহলে কি দেওয়া হবে তাকে? ব্ল্যাক ক্যাটাগরিতে। কেন? ক্যাপিলারি রিফিলস সেটা ইমিডিয়েটলি স্টপ হয়ে যাবে। কেন তার হচ্ছে রেডিয়াল পালস অ্যাবসেন্ট হয়ে গেছে, সে কোনো ব্রিথ নিচ্ছে না, তো সে রেসপিরেটরি ফেলিওরের দিকে চলে গেছে অলরেডি, তো তাকে বাঁচানো ইম্পসিবল, সেই কারণে ওকে ব্ল্যাক ক্যাটাগরিতে রাখা হয়েছে। দেন হচ্ছে দ্য ভিকটিম আন্ডার ওয়ার্ক ইজ দ্য রেসপিরেটরি। হ্যাঁ, দেন সেকেন্ড অপশন বা সেকেন্ড যে সিনারিও, সেখানে বলা হচ্ছে রেসপিরেটরি রেজ ইজ দ্য 14 অ্যান্ড ক্যাপিলারি রিফিলস ইজ দ্য 8। তাহলে তাকে কোন ক্যাটাগরিতে? তাহলে কি দেখা যাবে যে 12 কি রয়েছে? ক্যাপিলারি রিফিলস যদি 12 থাকে তাহলে নট এ ক্যাপিলারি রিফিলস, দ্য রেসপিরেটরি রেজ 12 মানে নর্মাল, কিন্তু ক্যাপিলারি রিফিলস ইজ দ্য 8। তো নর্মাল কি? লেস দেন 2 or less than 2।
অনেক জায়গাতেই 3 মেনশন করা আছে বিভিন্ন বুকে, কিন্তু অ্যাকচুয়াল ইজ দ্য নর্মাল রেঞ্জ ইজ দ্য 2 অর লেস দেন 2, ওকে। তো 8 ইজ দ্য তার 4 গুণ, তো সেই কারণে তাকে ইমিডিয়েটলি ট্রিট করতে হবে, আদারওয়াইজ কি হবে, পেশেন্টকে আমরা লস করতে পারি। তো সেটাকে কোন ক্যাটাগরিতে রাখা হবে, রেড ক্যাটাগরিতে। দেন the wounded victim, the unable to walk, he has respiratory rate is 19, respiratory rate 19 মানে লিটল বিট একটু বেশি। দেন capillary refills is the 1 second, মানে তার সার্কুলেটরি সিস্টেম ইজ ওকে। দেন এবল টু ওবে ইউর কমান্ড, আপনার আমি বা আপনি যে কমান্ড দিচ্ছেন সে রেসপন্স করছে, তাহলে তার কি হবে, তাকে ইয়েলোতে রাখা হবে, ওকে। আশা করি আমার ভিডিও বোঝা গেছে। যদি না বোঝা যায় প্লিজ কমেন্ট করবেন, তাহলে আমি চেষ্টা করব আর একটু এক্সপ্লেন বেশি করার। আমি কেন বেশি এক্সপ্লেন করছি না, কারণ ভিডিওর লেন্থ অনেকটা বড় হয়ে যাচ্ছে, বা আমি চেষ্টা করছি আপনাদেরকে কোয়ালিটি অফ স্টাডি দেওয়ার জন্য বা কোয়ালিটি অফ কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো ভিডিও যদি ভালো লেগে থাকে এখানে সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে দেবেন। আর এনি সাজেশন যদি দিতে হয় যে কিসের উপর ভিডিও রেডি করব বা কি করব না করব, প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেন, বা আপনারা আমাকে ফোনও করে নিতে পারেন এই নাম্বারে, ওকে।